আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের মতো চাকরিজীবী মানুষদের জন্য আসলে বাচ্চাদেরকে সময় দেওয়া একটু কষ্টকর। তারপরেও শুক্রবার হইলে ছেলের নেশা একটাই, একটু ঘুরতে যাবে, একটু খেলা করতে যাবে বিভিন্ন জায়গায়। এরপরে আবার ফুটবল খেলার নেশা বেশি। ঘরের মধ্যেও সে ফুটবল খেলতে চায়, কিন্তু একদিকে ভাড়া বাসা, তারপরে কাজের চাপ। আসলে চাইলেও অনেক সময় অনেক কিছু করা যায় না। যাই হোক, তারপরেও শুক্রবারে ডামুড্যা উপজেলা মাঠে নিয়ে আসা, এখানে মাদ্রাসার ছাত্রদের সাথে মোটামুটি একটু ওর বয়সী যারা তাদের সাথে একটু খাতির জমে গেছে, তাই একটু খেলতেছে। আসলে আমি প্রতিটা গার্জেনকেই বলবো যে আপনারা বাচ্চাদের সাথে বেশি বেশি সময় দিন, তাহলে গার্জিয়ানের সাথে বাচ্চাদের একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কটা যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তাছাড়া ওদের বেড়ে ওঠার পথে অনেক রকম বাধা বিপত্তি আসতে পারে। সেটা হয়তো যদি সময় না দেওয়া যায় তাহলে দূরত্ব বেড়ে যাবে। আর বাচ্চাদের সাথে থেকে যদি গার্জিয়ানের দূরত্ব বেড়ে যায়, তাহলে আসলে একটা সময় থাকবে যেই সময়টা ওরা আপনাকে ওর মনের কথা, ভালো লাগার কথা, কষ্টের কথা কোনো কথাই গার্জিয়ানের কাছে শেয়ার করবে না। শেয়ার করবে কাদের কাছে? বন্ধুদের কাছে। আর অনেক সময় বন্ধুবান্ধব নির্বাচনে ভুল ডিসিশন হয়। আমাদেরই এই বয়সেও হয় বন্ধুবান্ধব নির্বাচনে ভুল ডিসিশন। সেক্ষেত্রে ওরা যখন বেড়ে উঠবে, ওদের জন্য তো আরও বেশি সম্ভাবনা থাকে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনি আপনার পরিবারের সাথে, বিশেষ করে আপনার বাচ্চাদের সাথে সময় দেন। সময় দিলে দেখবেন যে ওরা আপনার সাথে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, আপনার সাথে যে কোনো কথা শেয়ার করবে। আশা করি সবাই আমার ফুল মেসেজটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সবার পরিবারটা আদর্শ পরিবারে রূপান্তরিত হয়। বাচ্চা কাচ্চাকে যেন ইসলামিক তরিকতে যেন মানুষ করা যায়, ওদেরকে যেন সঠিক গাইডলাইন দিয়ে যে কয়দিন দুনিয়াতে বেঁচে থাকি সে কয়দিন